অভিষেকের বিরুদ্ধে আবারও দুর্নীতির অভিযোগ। বজবজে 30 কোটির দুর্নীতির অভিযোগ। ফলতার পর নোদাখালীতেও আমফানে দুর্নীতির অভিযোগ। নোদাখালী থানায় অভিযোগ দায়ের বিজেপি নেতা। কথা বলবো, অর্পণ রয়েছেন সঙ্গে। অর্পণ, এবার স্পেসিফিক্যালি কোন কোন অভিযোগ অভিষেকের বিরুদ্ধে? দেখো, ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও সরকারি যে ত্রাণ, সেই ত্রাণ দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। 20 কোটি টাকার দুর্নীতি করা হয়েছে এমনই অভিযোগ জানিয়েছেন অভিজিৎ দাস অরূপে বলে। তুমি জানবে যে লোকসভা নির্বাচনে এই অভিজিৎ দাস ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী হয়ে দাঁড়িয়েছিলেন এবং তিনি যেটা অভিযোগ করলেন 2020 সালে সুপার সাইক্লোন বা আমফানের যে বিধ্বস্ত হয়েছিল এলাকা, সেখানে একের পর এক জাল নথি দিয়ে সেখানে প্রায় 20 কোটি টাকার দুর্নীতি করা হয়েছে। এর সঙ্গে জড়িত রয়েছেন সরাসরি যিনি অভিযোগ করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তার সঙ্গে তৎকালীন বিডিও বজবজ 2 এবং এডিও এলার সহ একাধিক যে অফিসাররা ছিলেন, তারা এর সঙ্গে জড়িত বলে তিনি অভিযোগ দায়ের করেছেন। নোদাখালী থানায় তিনি অভিযোগ দায়ের করলেন। ঘটনার পরই তার যে তথ্য প্রমাণ তিনি তুলে দেন এবং সেখানে একের পর এক অভিযোগ যেমন করা হয়েছে, কিভাবে জালিয়াতি করা হয়েছে তিনি জানিয়েছেন যে একই মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট একই দিয়ে একাধিক জাল নাম সেখানে নথিভুক্ত করা হয়েছে এবং আংশিক ক্ষতিপূরণ হিসেবে যে 20,000 টাকা, 5,000 টাকা যে আংশিক ক্ষতি এবং যাদের সম্পূর্ণ ঘর ভেঙে গিয়েছিল তাদের 20,000 টাকা, সেই টাকা নিজেদের অ্যাকাউন্টে নেওয়া হয়েছে এবং যে মোবাইল নম্বর দেওয়া হয়েছে, যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে, তা একাধিক গলদ রয়েছে। সেই তথ্য তিনি সিট আকারে তুলে দেন এবং এই ঘটনার সঙ্গে তিনি ডায়মন্ড হারবারের এসপি এবং যেহেতু এখানে মানি লন্ডারিং হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন যে 20 কোটি টাকার মতো সেখানে দুর্নীতি, এই বিষয়েও কিন্তু যে নিরপেক্ষ তদন্ত হওয়ার জন্য তিনি ইডির দ্বারস্থ হতে পারেন বলে জানিয়েছেন। বেশ, অভিষেক ব্যানার্জি এবং ওর যে গ্যাং, ডায়মন্ডের যত ডেভেলপমেন্টের টাকা সমস্ত ঝেড়েও হয়নি, আমফানের টাকাও পর্যন্ত ছেড়ে দিয়েছিল। আমফানের সময় 2020 সালে সেন্ট্রাল গভর্নমেন্ট যে টাকা পাঠিয়েছিল 20,000 টাকা করে, যাদের পুরো ক্ষতি হয়েছিল, আংশিক ক্ষতি ছিল, তাদের জন্য 5,000 টাকা, নিয়ার অ্যাবাউট 30 কোটি টাকা ও ঝেড়ে দিয়েছে। একই ফোন নাম্বারে, একই অ্যাকাউন্ট নাম্বার, একই ব্যক্তি 4-5 জায়গায় এরকম করে কয়েক লক্ষ লোকের এই বজবজ 2 ব্লকের আপনার টাকা সরিয়ে নেওয়া হয়েছে, মানুষের কাছে পৌঁছয়নি। এবং এটা হচ্ছে মেইন অ্যাকিউজ পারসন যে অভিষেক ব্যানার্জি, কারণ অভিষেক ব্যানার্জির নাম রেকমেন্ডেশনে এগুলোকে দেওয়া হয়েছে, এখানে পরিষ্কার নথিতে দেখা যাচ্ছে। আর এবার পার্টি অফিস ভাঙা নিয়ে অভিষেকের হুঁশিয়ারির অভিযোগে বিষ্ণুপুর থানায় এফআইআর। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ অভিজিৎ সর্দারের। অর্পণ রয়েছেন আমাদের সঙ্গে। অর্পণ, দেখো, গতকাল তুমি জানো যে সাংসদ কার্যালয় যেটি আমতলায় রয়েছে, সেই সাংসদ কার্যালয়ে যে অভিযোগ করা হচ্ছিল, একাধিক প্রশাসনিক কর্তারা যে অভিযোগ এনেছেন, নোটিশ দেওয়া হয়েছিল যে বেআইনি ভাবে গড়ে উঠেছে কোনো অনুমতি ছাড়াই। এরপরেই প্রশাসনের আধিকারিকরা যখন এই কার্যালয় ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন ভল্লুজার চলে, তারপরেই দেখা গিয়েছে কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন যে যাদেরকে দেখা গিয়েছে কাউকে রেয়াত করা হবে না এবং একাধিক তিনি মন্তব্য করেছেন। সেই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তুমি জানো 2026-এর বিজেপির প্রার্থী অভিজিৎ সর্দার, তিনি বিষ্ণুপুর বিধানসভা থেকে লড়েছিলেন। তিনি এবারে বিষ্ণুপুরের থানায় লিখিত অভিযোগ দায়ের করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার বিরুদ্ধে হুমকি, হুঁশিয়ারি এবং একাধিক ধারায় তিনি মামলা দায়েরের জন্য তিনি জানিয়েছেন এবং লিখিত আকারে এবং ডিজিটাল এভিডেন্স কালকে তিনি যে মন্তব্য রেখেছেন বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যে, সেখানে গেরুয়া ওড়নার কথা বলা রয়েছে, তাদের প্রতীক হিসেবে তিনি জানিয়েছেন। সেই যে হুঁশিয়ারি, সেই হুঁশিয়ারির বিরুদ্ধে তিনি বিষ্ণুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার তদন্ত শুরু করেছে বিষ্ণুপুর থানার পুলিশ।
বেশ, অভিষেক ঠিক কি বলেছিলেন? কিনে অফিস বানানো হয়েছে, তার প্ল্যান রয়েছে, বৈধ নথি রয়েছে, সব হাইকোর্টে আমরা জমা দেবো। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা বিজেপির নেতারা যেন ভুলে না যায়। যদি বেঁচে থাকি একই আইনের একই ধারা 31-এ ফিরিয়ে দেবো, সুদ সমেত। কথা দিয়ে গেলাম। পার্টি অফিস ভাঙা নিয়ে অভিষেক হুঁশিয়ারি দিয়েছিলেন। এভাবেই হুঁশিয়ারির অভিযোগে বিষ্ণুপুর থানায় এফআইআর। অভিষেকের বিরুদ্ধে অভিযোগ অভিজিৎ সর্দারের। কি বিষয়ে অভিযোগটা করলেন? অভিযোগ করলাম যেভাবে সাধারণ মানুষ থেকে পার্টি কর্মী এবং ওখানে যারা উপস্থিত ছিল সাধারণ উৎসুক জনতা, তাদের প্রত্যেকের বিরুদ্ধে হুমকি দেওয়ার ফলে তাদের যে পরবর্তী সময়ে যদি কোনো বিপদ হয় তার জন্য উনি দায়ী থাকবেন, এটাই আমরা অ্যাডমিনিস্ট্রেটরকে বলে দিলাম। স্বচ্ছ ভারত অভিযানে স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আজ দমদম পার্কে তিনি সচেতনতার বার্তা দিলেন। বিভিন্ন জায়গা ঘুরলেন, এলাকা পরিদর্শন করলেন, বাজার ঘুরে স্বচ্ছতা নিয়ে সচেতনতার বার্তা। প্লাস্টিকের বদলে চটের ব্যাগ ব্যবহারের পরামর্শ দিলেন তিনি। সামনেটা একটু খালি করো। করতে এসেছেন প্লাস্টিক বর্জনের জন্য। আমাদের আপনাদের প্লাস্টিক সুরক্ষা দিতে পারবো না। পূজাও দান করছে আমাদের সম্মানীয় বিধায়ক তথা পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী শারদ মুখোপাধ্যায় আজ স্বচ্ছ ভারত অভিযানে দমদম পার্কের বিভিন্ন এলাকা তিনি পরিদর্শন করলেন, সচেতনতার বার্তা দিলেন। বাজার করবেন বলেছে, আরেকটা কাজ আছে ওইখানে সামনেটা একটু খালি করো। করতে এসেছেন প্লাস্টিক বর্জনের জন্য। আমাদের আপনাদের প্লাস্টিক সুরক্ষা দিতে পারবো না। পূজাও দান করছে আমাদের সম্মানীয় বিধায়ক তথা সচেতনতার প্রোগ্রাম, সমাজকে সচেতন করতে হবে। প্লাস্টিক বর্জন করা, বায়োডিগ্রেডেবল জিনিস যেগুলো আমাদের সমাজের ক্ষতি করে না, পরিবেশ দূষণ করে না, সেগুলো ব্যবহার করা। সর্বত্র প্লাস্টিকের ব্যাগ বর্জন করুন, কাপড়ের ব্যাগ এবং জুটের ব্যাগ ব্যবহার করুন। এই শিল্পটাও আবার পুনরুজ্জীবিত হবে এবং জুট মিল যেগুলো একের পর এক বন্ধ হচ্ছে, 140 কোটি দেশে যদি জুট মিলের থেকে তৈরি ব্যাগ আমরা ব্যবহার শুরু করি, এই ব্যাগ আর রপ্তানি করতে হবে না, আমাদের উল্টো আমদানির দরকার হবে। পুরনো দিনেই ফিরে যান, থলে নিয়েই বাজার যান। এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস দক্ষিণ 24 পরগনার আমতলায় ছবিটা দেখছেন, এই পার্টি অফিস ভাঙার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে অমিত বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বাবা অমিত বন্দ্যোপাধ্যায় আদালতকে নির্দেশ দিল। জানার চেষ্টা করব, অর্ণব রয়েছে আমার সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি রাজা বসু চৌধুরী তিনি একটি অন্তর্বর্তী নির্দেশ পাশ করলেন এবং এই অন্তর্বর্তী নির্দেশে 31শে জুলাই পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্সের নামে যে সম্পত্তি, যেটা ডায়মন্ড হারবার সাংসদের যে 5তলা পেল্লাই পার্টি অফিস, সেটা আপাতত না হবে ভাঙার কাজ বা ওখান থেকে কিছু বার করা বা কিছু ওখানে ঢোকানো। অর্থাৎ যেরকম অবস্থায় রয়েছে এই মুহূর্তে পার্টি অফিস, সেটা ওই একই রকম অবস্থা থাকবে। আদালতের ভাষায় বলা হয় স্থিতাবস্থা। আমরা খুব সরল করে বললে এটা ঠিক যে স্থগিতাদেশ, আপাতত কোনো ভাঙার কাজ আর হবে না। একই সঙ্গে ওই পার্টি অফিস থেকে 16টা ট্রাঙ্কে করে একাধিক নথি, যেগুলি ডায়মন্ড হারবার তৃণমূল সাংসদ বা দক্ষিণ 24 পরগনা তৃণমূল কংগ্রেসের নথি, যেগুলি ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল, সেগুলিকে ফিরিয়ে দেওয়ার আবেদন ছিল, পুলিশ যাতে ফিরিয়ে দেয়। যদিও এই আবেদনে হাইকোর্ট বিষয়টি গুরুত্ব দেয়নি বা আপাতত কোনো হস্তক্ষেপ করেনি। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মামলায় এসছে। রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানিয়েছে যে জায়গায় ওই 5তলা বেল্লাই পার্টি অফিস, সেই পার্টি অফিসটা রাজ্যের কাছে যা নথি রয়েছে তাতে স্থানীয় মৌজার 507 নম্বর দাগ নাম্বারের উপর যে বিল্ডিং, সেটি ভাঙার কাজ চলছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বা অমিত বন্দ্যোপাধ্যায় বা লিপস অ্যান্ড বাউন্সের যে সম্পত্তি, সেটা দাগ নাম্বার 509 এবং 512-র মধ্যে সীমাবদ্ধ। তাহলে যেখানে তাদের জমি নেই, সম্পত্তি নেই, তারা কেন এখানে আসছে, মামলা করছে? এই মামলা দাঁড়ায় না। সেক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে যুক্তি বা তাদের লিপস অ্যান্ড বাউন্সের যুক্তি, তাহলে দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদ কেন তাদের আইনি নোটিশ পাঠালো এবং হিয়ারিং এর জন্য ডাকলো 15ই জুলাই। এর পাশাপাশি
যেহেতু লিফট অ্যান্ড বাউন্স সংক্রান্ত আয় ব্যয় বা তাদের যে অর্থ, সেই অর্থের উৎস নিয়ে ইডিও নিয়োগ দুর্নীতি মামলায় তদন্ত করছে। সেখানে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বক্তব্য ছাড়া এই মামলায় হাইকোর্টের কোনো নির্দেশ দেন সেটা কোথাও একটা ভুল চুক হয়ে যেতে পারে বলেও রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানান। কিন্তু সবকিছু বিচার করে যেহেতু সমস্ত নথি সঠিকভাবে এসে পৌঁছায়নি, জরুরি ভিত্তিতে মামলা হয়েছে, তাই 31শে জুলাই পর্যন্ত স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ এবং সামনের দিন থেকে যে রেগুলার বেঞ্চ রয়েছে বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চ, সেখানে এই মামলা পরবর্তী শুনানির জন্য হবে। অর্থাৎ 31শে জুলাই পর্যন্ত আর ভাঙা যাবে না, এমনটা আদালত বিচারপতি রাজা বসু চৌধুরী অন্তর্বর্তী নির্দেশে জানালেন। ওকে অর্ণব। খড়গপুরে গ্রেফতার আরো এক তৃণমূল নেতা। ছবি দেখাচ্ছি এই তৃণমূল নেতা অর্থাৎ দেবাশিস চৌধুরী, তাকে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কি কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে, কি অভিযোগে গ্রেফতার করা হয়েছে, কখন গ্রেফতার করা হয়েছে জানবো। শঙ্কর রয়েছে আমার সঙ্গে। শঙ্কর, কি কি অভিযোগে গ্রেফতার? দেখো, খড়গপুর পুরসভার 21 নম্বর ওয়ার্ডের এক মহিলাকে মারধর, প্রাণনাশের হুমকি সহ জমি হাতানোর অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। গত 13ই জুলাই খড়গপুর 21 নম্বর ওয়ার্ডের পোতরখলির বাসিন্দা এই মহিলা মমতা বাই তিনি লিখিত অভিযোগ করেছেন 7 জনের বিরুদ্ধে যে তার যে জমি, সেটা জমি জোর করে তারা কেড়ে নিয়ে নিয়েছেন। যেহেতু সরকারি জমি কেড়ে নেওয়া এটা আইনত অপরাধ বলে তিনি একটা লিখিত অভিযোগ করেছিলেন। আর সেই লিখিত অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনকে খড়গপুর টাউন থানায় এর আগে গ্রেফতার করা হয়েছিল এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই দেবাশিস চৌধুরীর নাম উঠে আসে। আজকে গতকাল রাত্রেবেলা তাকে গ্রেফতার করা হয়েছে। আজ তাকে নিজেদের হেফাজতে চেয়ে খড়গপুর মহকুমা আদালতে তোলা হবে বলে জানিয়েছে। ইতিমধ্যেই পুলিশ যারা জানিয়েছেন যে তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে, আরো অভিযোগ আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে এবং এই মহিলা যে অভিযোগ করেছে সেটা কতটা সত্যি সব দিক খতিয়ে তাকে 10 দিনের পুলিশ হেফাজত চাইবে বলে তারা জানিয়েছে। এক ভদ্রমহিলা আছেন মমতা বাই, উনি কমপ্লেন করেন এই দেবাশিস চৌধুরী এবং আরো 7 জনের নামে যে 2025 সালে এই ভদ্রলোক লোকজন নিয়ে এসে ওনাকে আর ওনার ছেলেকে মারধর করে, ওনাকেও অ্যাসল্ট করে এবং জোর করে ডিএম প্রদত্ত ল্যান্ড গ্র্যাব করে নেয়। তো সেইটার এগেনস্টে একটা কমপ্লেন হয়। আর এখন এই দেবাশিস চৌধুরী অ্যারেস্ট হয়েছে। আগেও আরো 3 জন অ্যারেস্ট ছিল। আজকেই কোর্ট প্রোডাকশন। হ্যাঁ, রিমান্ডে নেওয়া হয়েছে। আরো কি অন্য কিছু অভিযোগ আছে?